বাংলাদেশের ব্যাংক খাতে লুটপাটের সংস্কৃতি আর ফেরত আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি। রাজধানীতে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক ভালো মুনাফা দিলেও সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, যার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি লুটপাট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে আন্তর্জাতিক ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং কনফারেন্সের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এতে অংশ নেন বিভিন্ন দেশের অতিথিরা। গভর্নর বলেন, ইসলামী ব্যাংক সাধারণ ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করে আমানতকারীদের ভালো মুনাফা দিতে পেরেছে, কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে না পারায় কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান বিপুল অর্থ লুট করেছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিচ্ছে। এজন্য একটি নতুন ইসলামী ব্যাংকিং আইন প্রস্তুত হচ্ছে বলেও জানান গভর্নর। শরিয়া বোর্ডকে শক্তিশালী ও সাহসী ভূমিকা রাখতে হবে। বোর্ডের সদস্যদের চাকরির ভয় করলে হবে না। অন্যায় করতে বাধ্য করলে তাদের উচিত চাকরি ছেড়ে দেয়া। বেক্সিমকো সুকুক বন্ড জোর করে বিক্রি করায় দেশের বন্ড বাজার ধ্বংস হয়েছে এবং মানুষের আস্থা নষ্ট হয়েছে বলেও মনে করেন তিনি। বাংলাদেশে আর কোনো আর্থিক লুটতন্ত্র ফেরত আসতে দেয়া হবে না। এজন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একাডেমিশিয়ান সহ সবার সহযোগিতা প্রয়োজন। ইসলামী ব্যাংকিং খাতকে বিশ্বে উদাহরণ হিসেবে গড়ে তুলতে হলে সুশাসন, স্বচ্ছতা এবং শক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।